বিধায়ক উন্নয়ন তহবিলে 10 লক্ষ টাকা ব্যয় করে পাণ্ডবেশ্বরে অজয়ের ধারে তৈরি হলো মৃতদেহ সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি। প্রায় 2,30,00,000 টাকা খরচা হয়েছে এই বৈদ্যুতিক চুল্লির জন্য। বাকি টাকা ব্যয় করেছে দে গ্রুপ তার নিজস্ব সিএসআর প্রকল্প থেকে, এবং রোটারি ক্লাবও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তবে সবটাই হয়েছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ব্যক্তিগত উদ্যোগে। শুনুন, পাণ্ডবেশ্বরের উন্নয়ন আমাদের শেষ কথা। শুধু চুল্লি নয়, আজ তো পাণ্ডবেশ্বরের মুকুটে একটা নতুন পালক, যে পাণ্ডবেশ্বরের এই ক্রিমেটোরিয়াম ইলেকট্রিক চুল্লি আজ রোটারির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের হাত ধরে উদ্বোধিত হলো। উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষজন। আমরা পাণ্ডবেশ্বরে আজকে যেমন ক্রিমেটোরিয়াম উদ্বোধন করলাম, আগামীকাল আমরা দান্নতে সবকটি যে গ্রেভিয়ার্ড আছে মুসলিম সম্প্রদায়ের, সেখানে আমরা কালকে হাইমাস্ট লাইট তার উদ্বোধন করা হবে, এবং প্রত্যেকটিতেই জানাজা ঘর নির্মাণ করা হবে। এছাড়া আমরা এখানে খ্রিশ্চানদের জন্য আমরা সর্পি মোড়ের আগে আমরা এই মাসের মধ্যেই আমরা 3.5 বিঘা জায়গা আমরা নেটিং করে ভরাট করে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেবো। এছাড়া পাণ্ডবেশ্বরে উন্নয়ন প্রতিদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাণ্ডবেশ্বরের উন্নয়ন প্রতিদিন। তবে পাণ্ডবেশ্বরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে গিয়ে শেষ মুহূর্তে চরম বাধার মুখে পড়তে হয়েছে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। প্রথমটা ঠিক হয়েছিল বৈদ্যুতিক চুল্লির জন্য বিদ্যুৎ সংযোগ দেবে ইসিএল কর্তৃপক্ষ, আর বিদ্যুৎ বিল মেটানো হবে ইসিএল এর সিএসআর প্রজেক্ট থেকে। সেই মর্মে ইসিএল কর্তৃপক্ষ রাজিও হয়ে যায় বলে জানানো হয়েছে, এবং বিদ্যুতের পোলও বসানো হয়েছিল ইলেকট্রিক চুল্লির সামনে। কিন্তু একেবারে শেষ ধাপে নির্দিষ্ট অভিযোগ পেয়ে ইসিএল কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ। শেষে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের সহযোগিতায় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মেটে বুধবার পাণ্ডবেশ্বর এলাকায় নতুন ইলেকট্রিক চুল্লির উদ্বোধনের পর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, শুভ দিনে কারোর নাম আমি করতে চাই না, তবে সম্মিলিত একটা প্রচেষ্টা এলাকার উন্নয়নে একটা নজির তৈরি করতে পারে। আজকের এই শুভ দিনে আমি কারোর নাম করতে চাই না। হ্যাঁ, শুধু বলি, প্রত্যেক মানুষের কিছু দায়বদ্ধতা থাকে। কেউ যদি ক্ষমতায় না থাকে তার তো দায়বদ্ধতা কমে যায় না। কেউ যদি সাধারণ মানুষ হলেও তার মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। কেউ যদি ভেবে খুশি হয় যে এর কাজটা কিছুদিন আটকে দিলাম, কাজটা বন্ধ করে দিলাম, তাদের কি কোনো ক্ষতি হয়? আপনারা দেখলেন আজকে মঞ্চ থেকে অন্তত 10 জন শিল্পপতি এবং রোটারির ক্লাব, বিভিন্ন রোটারি ক্লাবের মেম্বাররা তারা ঘোষণা করলেন এখানে বিভিন্ন প্রজেক্ট করে দেবেন। কেউ জলের প্রজেক্ট করে দেবেন, কেউ নদীর ঘাট বানিয়ে দেবেন। পঞ্চায়েতের প্রধানরা বললেন রাস্তা তৈরি করে দেবো, বললেন গেট করে দেবো। আমরা নিজে বললাম আমি বিধায়ক ফান্ড থেকে এখানে রাস্তায় স্ট্রিট লাইট লাগিয়ে দেবো। আমাদের কিরিটি মুখার্জি, যে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সে বললে এখানে শপিং কমপ্লেক্স করে দেবো। এই যে মানুষের উন্নয়নের কথা, আমরা যে যা কুৎসা করে করুক, আমরা কুৎসা কিছু মানুষের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তার তো অন্য কোনো আর নেই, সাবজেক্ট নেই, তার কোনো উন্নয়ন এজেন্ডা নেই। তারা তো উন্নয়নের কথা বলতে পারবে না, তার তো মানুষের কাছে থাকে না। নিজেই বলছে 4.5 বছর পরে এসেছি, তো তারা যে যা বলছে বলুক, আমরা উন্নয়নের কথা বলবো। শুধু পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর সহ খনি অঞ্চলের মানুষ নয়, এই ইলেকট্রিক চুল্লি তৈরি হওয়াতে উপকৃত হবেন বীরভূম জেলার একটা বড় অংশের মানুষ। এক কথাতে অজয় নদের ধারে এই ইলেকট্রিক চুল্লি তৈরি হওয়াটা ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা থাকবে। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।